পঞ্চপল্লীর ঘটনায়, মধুখালীর আলোচিত যে ঘটনায় আপনার দুটি সন্তান হত্যা করা হয়েছে, এই ঘটনায় এখন পর্যন্ত কি অবস্থা এবং কি বিষয় আপনার কাছ থেকে আমরা? মধুখালীর পঞ্চপল্লীতে আপন দুই মুসলিম সহোদর ভাইকে পিটিয়ে হত্যা করা হয়। আমরা হয়তো অনেকেই ভুলেই গেছি, ঘটনাটি খুবই আলোচিত। এক সময়ে কেঁপে ওঠে মধুখালী উপজেলা সহ তথা সারা বাংলাদেশ। মানে আমার বাচ্চাদের যারা মারছে আমি তাদের ফাঁসি চাই, মানে আইনে যা আসবে তাই। এই বিচারের দাবিতে সেদিন রাজপথে হয়েছিল অনেক গোলাগুলি। আহত হয়েছিলেন তাওহীদি জনতা সহ বেশ কয়েকজন যুবক। শত কষ্টের মাঝেও আজ তাকিয়ে আছেন জনম দুঃখিনী মা। কখন শোনা যাবে ছেলের হত্যাকারীদের ফাঁসির রায় ঘোষণা হয়েছে? তবে কুচক্রী মহল এখনো ষড়যন্ত্রে লিপ্ত। মধুখালী থানা পুলিশের সহায়তায় ধরা পড়েছে অনেক আসামি, খেটেছে জেল, নিয়েছে উচ্চ আদালত থেকে জামিন। বাইরে এসে ষড়যন্ত্র করছে কিভাবে দমানো যায় এই বিচার ব্যবস্থা। তারা আসামি পক্ষের সাথে মিউচুয়াল করতেছে টাকার বিনিময়ে এই সন্তানের বাবা। তো আপনি কি জানেন এটা? আমি জানি যে আমি উপস্থিত জানি, আমার কানে ওই ঘাটের যে মেম্বার সে হঠাৎ করে ফোন দিল, আমি কিছুই জানি না, ওটা আপোষ করতেছে। মেম্বার ফোন দিল যে আশাপ আপনি কি কিছু জানেন নাকি? আমি বললাম না আমি তো জানি না। বললো যে এরকম ছেলের বাবা আর ওই যে আসামির পক্ষ তারা 1 কোটি টাকা দিয়ে মীমাংসা করে ফেলাইতেছে। তখন আমি অনেক জায়গায় ফোন দিয়েছি, থানায় ফোন দিয়েছি, অ্যাডভোকেট নান্নু গোলাম মনসুর নান্নু তার কাছে ফোন দিয়েছি, তারপরে যে ঠিকাদার যে আমার ছেলেদের কাজে নিয়েছিল তার কাছে ফোন দিয়েছি। তারা বলছে যে না এ বিষয়ে আমরা কিছু জানি না, কিন্তু আপোষ মানে আমাদের জানাই, মানে তাদের জানাই নেই, না জানাই ওই আসামির পক্ষ আর যে ছেলের বাবা তার সাথে আপোষ করছে 1 কোটি টাকা দিয়ে। থানায় ফোন দেওয়ার পরে থানা আপনাকে কি বলল? থানা বললো যে যতক্ষণ পর্যন্ত আমাদের দায়িত্ব ছিল ততক্ষণ পর্যন্ত আমরা চালিয়েছি, এখন আপনি কোর্টে যে জায়গা মামলাটা হয়েছে তাদের সাথে আপনি যোগাযোগ করেন। টাকার বিনিময়ে হত্যাকারীরা মীমাংসা করতে চায় এই বিচার। কথা হয় ছেলের মামার সাথে। এত বড় একটা ঘটনা, বাংলাদেশ একটা মুসলিম দেশ, 95% বলেন আর 100% বলেন মুসলিম দেশ। এটা যেভাবে আমার এই দুইটা ভাগ্নেরে এই পঞ্চপল্লী তারা কাজে যাওয়ার পরে নির্মমভাবে হত্যা করছে, কি যেভাবে এই হত্যাকাণ্ড চালাইছে, এটা তো আর কি কেউ মাইনে নিতে পারে না। এখনো মানুষ স্বাভাবিক হইতে পারে না এই ঘটনাকে। এখন আমার যে বউ নাই, হয়তো টাকা পয়সা লোভে 40 লাখ টাকার থেকে মতান্তরে 1 কোটি টাকা, এর ভিতরে আমরাও শুনছি যে তারা একটা গোপনভাবে মীমাংসা করার চেষ্টায় আছে। এখন পুরো শিওর না যে কত টাকায় মীমাংসা করতেছে, কে আছে জড়িত। তবে এইটুকু জানি যে আসাদুজ্জামান তপন চেয়ারম্যানের ভাই, উনি এই ব্যাপারটা নিয়ে বিগত 6 মাস আগেও শুনতে পারছি যে এটা মীমাংসার জন্য চেষ্টা চালাচ্ছে। সন্তানদেরকে যারা এই নির্মমভাবে হত্যা করছে, আমি এবং সবাই এই জঘন্য হত্যাকাণ্ডের জন্য যারা এর সাথে জড়িত তাদের ফাঁসি, এ ব্যতীত আর চাওয়ার কিছুই নেই। কথায় আছে যাহা রটে তাহা বটে। এখন পরবর্তীতে কালকে আবার আমি সেই ঠিকাদারের কাছে ফোন দিয়েছি, ভাই আপনি তো আমার খবর দিতে চাইছেন, খবর তো দেন নাই, তা কি বিষয়টা? বললো আমি সাধারণ ওর বাবার সাথে ফোন দিছিলাম, বললে যে হ্যাঁ আমার সাথে কথার আপোষ চলতেছে। যারা মীমাংসা করতে আসছে এই কোন পক্ষ বা কারা আসছে? যারা বাদী পক্ষ, মানে যারা আসামি যারা মারিছে আমার বাচ্চাদের, তারা মীমাংসা করতে চাইছে, আর এই ছেলের বাবার সাথে। আচ্ছা, এর সাথে উল্লেখযোগ্য কেউ আছে? উল্লেখযোগ্য মানে আমি কিছুদিন আগে শুনেছি যে ওই যে তপনের ভাই ইরা চোপর ঘাটের ওই ছেলে যে ভাই তাগারে ধরি চাইছে, কথা বুঝিছেন? আমি মা কষ্ট করছে, আমি 2023 সালে 50,000 টাকা খরচ করে 2 ছেলের অপারেশন করে আনছি, আমি টিউশনি করতে অনেক কষ্ট করে এইসব ছেলে মেয়েরা আমি মানুষ করছি। সেই বিষয়ে আপনি এই যে বিচারের বিষয়ে আপনি কি বলতে চান? মানে আমার বাচ্চাদের যারা মারছে আমি তাদের ফাঁসি চাই, মানে আইনে যা আসবে তাই। আমি এই মীমাংসা করতে চাইনি।